দুর্গাপুর উৎসব শুরু হয়ে গেল। দুর্গাপুর উৎসব 2024 আর আমরা আজকে সরাসরি লাইভে ঢাক বাজছে আর আজকে মঞ্চ রেডি হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হবে। দুর্গাপুর উৎসব আজকে থেকে শুরু হয়ে গেল। আপনাদের জন্য এক্সক্লুসিভ লাইভে আমরা bengal.com থেকে সরাসরি এই দেখুন ঢাক বাজছে না, বাজাচ্ছে ঢাকি মশাইরা একদম, তার সাথে সাথে একদম প্রচুর মেলার মতো দোকান বসে গেছে আর প্রত্যেক দিন দারুণ প্রোগ্রাম। দুর্গাপুর উৎসব bengal.com থেকে সরাসরি লাইভে প্রথম দিনে দারুণ দারুণ চমক দেখাতে চলেছি আজকে আপনাদেরকে। দুর্গাপুর উৎসবে কি থাকে না, সব কিছু থাকে। বিশাল বড় মঞ্চ, এই মঞ্চটাকে দেখিয়ে দিই, কারণ এই মঞ্চে আসবেন আজকে দোহার টিম, কালকে কুনাল গাজওয়ালা এবং আরো অনেক শিল্পীরা, ইমন চক্রবর্তী থেকে শুরু করে শুভমিতা থেকে শুরু করে একদম ফসিলস ব্যান্ড থেকে শুরু করে সবই কিন্তু এই মঞ্চে আপনারা দেখতে পাবেন। একদম আজকে থেকে শুরু 6 থেকে 17 তারিখ দুর্গাপুর উৎসবের মহা ধামাকা। একদমই তাই, মহা ধামাকাই তো দুর্গাপুরের, তাই না? তো গত বছর আপনারা দেখেছিলেন দারুণ জমে গেছিল, আর আজকে দুর্গাপুর উৎসব প্রথম দিন এই বছরের জমে যাবে। চারিদিকটা দেখাবো, মেলা ঘুরে দেখাবো। আমি আবার আপনাদের বলে দিই, আমরা লাইভে আছি, স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। আপনারা যদি দুর্গাপুর বা বিধাননগরের মধ্যে, দুর্গাপুরের বিধাননগরের মধ্যেও ভালো ফ্ল্যাট নিতে চান, মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করুন। নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। ওনাদের এখানে স্টলও আছে, মন্ডল কনস্ট্রাকশনের স্টল আমার লেফট সাইডে আছে, মঞ্চের লেফট সাইডে। তো সবাই যোগাযোগ করবেন। চলুন আজকে দুর্গাপুর উৎসব পুরোটা দেখাবো আপনাদেরকে, কোথায় কি বসেছে, কি কি পাওয়া যাচ্ছে। সবাই জয়েন করে একটা শেয়ার করবেন, আর কোথা থেকে দেখছেন জানাবেন। আমাদের সাথে একটুখানি আপনারা প্লিজ থাকবেন, রেসপন্স করবেন, প্লিজ রেসপন্স করবেন, সাপোর্ট করবেন, পেজটাকে ফলো করে রাখবেন। প্রত্যেক দিন থাকছি দুর্গাপুর উৎসবে। চলুন দেখাই মঞ্চটা। মঞ্চে দোহারের টিম এসে গেছেন। আমরা একটু আগে দেখছিলাম ওনারা মানে জাস্ট মঞ্চটাকে টেস্ট করে নেওয়া, আই মিন প্রোগ্রাম শুরু হওয়ার আগে মঞ্চটাকে দেখে নেওয়া, নিজেদের ইনস্ট্রুমেন্ট চেক করে নেওয়া, এগুলো তো হচ্ছিল। আর এখন মঞ্চেও দেখতে পাচ্ছি অনেকেই এসে গেছেন। অনেক বড় মঞ্চ এবারেও হয়েছে গত বছরের মতো। মন্দিরা মন্ডল হাই বলছেন, হ্যালো। কোথা থেকে দেখছেন সবাই একটু জানান। আজকে দুর্গাপুর উৎসব চারদিকে ঘুরে দেখাবো আজকে, আর অবশ্যই মঞ্চের সামনেও যাব। আপনাদেরকে প্রোগ্রাম দেখানোর ইচ্ছে ভীষণ আছে অবশ্যই, কারণ এত ভালো ভালো আর্টিস্ট আসছেন যে এখানে। আচ্ছা চলুন এবারে চারিদিকটা ঘুরে দেখানো যাক। দুর্গাপুর উৎসব তো অনেক বড় উৎসব, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। একদম সাউন্ড থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ ক্যামেরা সেট আপ সব কিছু রেডি হয়ে যাচ্ছে। দুর্গাপুর উৎসবের কিন্তু সব কিছু সেট আপ একদম কমপ্লিট প্রায়। এবং আজকে আপনাদের আর কিছুক্ষণের মধ্যে মানে অনেক কিছু দেখা মিলবে এখানে। এবং আজকে আমি একটু যাই দুর্গাপুর উৎসবের বাকি সমস্ত কিছু চমকগুলো একটু দেখিয়ে দিই। ঢাক তো বাজছেই, আপনারা দেখলেন। এবারে আমি সামনে যে সমস্ত মেলার মতো অনেক দোকান বসেছে গত বছরের মতো, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা মেলা বসে গেছে পুরো। চলুন তাড়াতাড়ি সবাই একটু জয়েন করে যান। প্রোগ্রাম তো হবেই, প্রোগ্রাম তো দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে পুরো চারিদিকটা ঘুরে দেখাই। দুর্গাপুর উৎসব, মহা উৎসব, মিলন মেলা, একদম মিলন মেলা। একদম চারিদিকে ঘুরে একদম আজকে আপনাদেরকে দেখাবো। bengal.com থেকে আপনারা খুব এনজয় করবেন সবাই। ডক্টর মহুয়া হোম চৌধুরী কমেন্টস করছেন, এখানে কি টিকিট সিস্টেম আছে? একদমই না, টিকিট ছাড়া। হ্যাঁ সবার জন্য অবাধ প্রবেশ, অবাধ প্রবেশ। আপনারা আসুন এবং এনজয় করুন। প্রত্যেক দিন কি কি প্রোগ্রাম আছে আপনারা জানেন। আজকে দোহার আসবে, কালকে কুনাল গাজওয়ালা, এবং পরপর প্রোগ্রাম আছে। কি কি আছে তো আমি সবই আগেই বলে দিয়েছি আপনাদেরকে। তো আবার আমি আজকে না হয় বলে দেবো, আপনারা যদি কমেন্টস করেন। দাদা ব্যানার্জিটি থেকে দেখছি প্রিন্স রিক কমেন্টস করছেন, থ্যাংক ইউ। চলুন এখানে আমি একটু দেখিয়ে দিই এদিকে মেলার মতো চারিদিকে যে সমস্ত দোকানগুলো বসেছে। একদম ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে নানান রকমের দোকান এখানে পরপর আছে। ঠিক সামনে মঞ্চ দেখতে পাচ্ছেন, মঞ্চটা দারুণ হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে মঞ্চ দেখালাম কারণ প্রোগ্রামটা তো ওখানে প্রত্যেকদিন হবে। আপনারা বেশিরভাগ মানুষ প্রোগ্রাম দেখার জন্য আসেন, তারপরে মেলা করেন। তো প্রোগ্রাম প্রত্যেকদিন খুব ভালো ভালো আছে। চলুন আমি একটু দেখিয়ে দিই যে কোথায় কি বসেছে। এখানে নানান রকমের কার্পেট, টেবিল ক্লথ থেকে শুরু করে
কুশন থেকে শুরু করে অনেক কিছু এখানে পরপর দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন সব একটু দেখিয়ে দেবো, একদম বুটিকের প্রচুর জিনিসপত্র আছে এখানে। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যারা যেখান থেকে দেখছেন আমি একটু দেখিয়ে দিই। রাস্তার পাশে পাশে কার্পেট থেকে শুরু করে পাপোশ থেকে শুরু করে অনেক কিছু বসেছে। আচ্ছা চলুন, বুটিকের জিনিসপত্র এক্সিবিশনে যেগুলো আপনারা দেখতে পান, বুটিকের এক্সিবিশনে সেই সমস্ত জিনিসপত্র এখানে আছে। আর আপনারা কোথা থেকে দেখছেন সবাই জানেন, আজকে শুরু হয়ে গেল, আজকে জাস্ট একটু পরেই প্রদীপ প্রজ্বলন বা সমস্ত কিছু দিয়ে উদ্বোধনটা হবে একটু পরেই। আর তার আগে আপনারা দেখতে পাচ্ছেন bengal.com থেকে আমরা আজকে দেখাচ্ছি সরাসরি লাইভে দুর্গাপুর উৎসব। অনেক কিছু দেখার, এখন অনেক কিছু চমক আছে, তো সবই আপনারা দেখতে পাবেন, এক এক করে সবই দেখতে পাবেন। নিবেদিতা ক্রিয়েশনের এখানে দেখতে পাচ্ছি স্টল বসেছে, আপনারা আসবেন, একদম অবশ্যই কেনাকাটা করবেন। হ্যাঁ, কুর্তি থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে। এই দেখুন শাড়ি, কুর্তি থেকে শুরু করে এখানে নানান রকমের জুয়েলারির সব থেকে শুরু করে অনেক কিছু আছে। মালা কর্মকার বেড়াজিদি থেকে দেখছেন, থ্যাংক ইউ। দেখি বাকিরা কোথা থেকে সবাই দেখছেন। এখানে সুনামি ঝুলা থেকে শুরু করে অনেক কিছু এসেছে। তো মঞ্চের দিকে আবার যাব, আবার প্রোগ্রাম স্টার্ট হবে কিছুক্ষণ পর, তখন আপনাদেরকে দেখাবো। এই দেখুন একদম নানান রকমের শীত পোশাক থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। সব রেডি হচ্ছে, সব একদম সাজিয়ে নিচ্ছেন আর কি। মিঠু রায় কমেন্টস করছেন, হাই দাদা। সবাই একটু জয়েন করে কমেন্টস করবেন আজকে, কারণ দুর্গাপুর উৎসব বলে কথা, সবার আনন্দের উৎসব। সবাই প্রত্যেক গত বছরও ভীষণ এনজয় করেছিলেন, bengal.com থেকে আমরা পুরো দেখিয়েছিলাম আপনাদেরকে। আর আজকে কিন্তু আমরা প্রথম দিনেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন প্রচুর দোকান, প্রচুর স্টল, এবং সবই কিন্তু ইউনিক জিনিস আপনারা এখানে পাবেন। জুয়েলারি থেকে শুরু করে সবই দারুণ মেলা, প্রদীপ পাল বলছেন, একদমই তাই। বাকিটা কমেন্টস করুন সবাই, একটু লাইভটাকে জাস্ট শেয়ার করে দেবেন, যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি আজকের লাইভটা। এক্সক্লুসিভ লাইভ আপনাদের জন্য প্রথম দিনই। দাদা মুচিপাড়া থেকে দেখছি, মামুনি দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এই যে ঋতিকা ক্রিয়েশনের এখানে স্টল, নানান রকমের জুয়েলারি থেকে শুরু করে নানান রকমের পোশাকের স্টল দেখতে পাচ্ছেন। আচ্ছা চলুন, আর কি আছে, তাই তো আপনারা ভাবছেন আর কি আছে, সবই দেখাবো। এই যে একদম রাস্তার পাশে পাঁশকুড়ার চপের দোকান থেকে শুরু করে সবই। হাই দাদা, ভালো আছো? একদম ভালো আছি। মনীষীল কেমন আছেন? বিনা চক্রবর্তী কমেন্টস করছেন, মিঠু রায় কমেন্টস করছেন। আচ্ছা তুলসী দাস থেকে দেখছেন, থ্যাংক ইউ। সবাই এভাবে জয়েন করে একটুখানি কমেন্টস করতে থাকুন। আর এইদিকে অর্পিতাস ক্রিয়েশনের স্টল, সারা বছর আপনারা দেখেন আমরা এক্সিবিশন দেখাই, অর্পিতাস ক্রিয়েশনের স্টল ঠিক এইদিকেই আছে, 8 নম্বর। এই দেখুন, ভালো আছি। কেমন আছেন? একদম দুর্গাপুর উৎসবের প্রথম দিনই কিন্তু একদম দিদিরা তাদের বুটিকের সমস্ত সম্ভার নিয়ে হাজির। অর্পিতা ক্রিয়েশনের স্টল কোনটা এটা এই দুটোই তো। এই দেখুন, এই যে অর্পিতা দি আগের দিনই বলেছিল যে থাকছি আমরা, আর আজকে আমরা দেখতে পাচ্ছি। একদম বলে দাও তো তোমার কাছে কিভাবে সবাই আসবে। একদম ঢুকে জাস্ট সেকেন্ড রোড ফার্স্ট এবং সেকেন্ড স্টলটা ডান হাতে, ফার্স্ট সেকেন্ড একদম বড় করে ব্যানার দেওয়া আছে, দেখলেই বুঝতে পারো। সমস্ত কিছু পাওয়া যাবে, আচার, জ্যাম, জেলি আচার আছে, গার্মেন্টসের শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, টেডি আছে, নতুন আইটেম টেডি, আর কুর্তি তো আছেই একদম শিল্পী। ভেতরে একটু চলে যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। তার আগে আমরা স্টলগুলো সব ভিজিট করছি, কোথায় কি পাওয়া যাচ্ছে। নানান রকমের কুর্তি থেকে শুরু করে শীতের জিনিস, এবং এখানে সফট টয়েস, প্রচুর ভালো সফট টয়েস আছে। দেখুন, এই দেখুন নিবেদিতা ক্রিয়েশন, অর্পিতাস ক্রিয়েশনের পরপর দুটো স্টল। এটা হচ্ছে 8 নম্বর, তাই তো? এটা 8 এবং পাশেরটা 9। এই দেখুন, অফার আছে তো যারা আসবে দুর্গাপুর উৎসবে, একদম নিশ্চয়ই চলে আসুন। প্রচুর অফার্স থাকবে। 150 টাকার কুর্তি তো মাস্ট। 150 টাকার কুর্তি থেকে শুরু করে এবারে প্রচুর ভ্যারাইটি, কটনের হ্যানো ভ্যারাইটি নেই যে আসেনি। বেগমপুরি, তারপরে আজরাকের কুর্তি, তারপরে আজরাকের 1 পিস থেকে শুরু করে সব ধরনের জিনিস আছে। মল আপনারা আসুন, 2 পিস সেট আছে, সবকিছু দেখে নিয়ে যাবেন। প্রচুর অফার্স রয়েছে, প্রচুর মিনিমাল রেঞ্জের মধ্যে সবকিছু পেয়ে যাবেন। তাই এখানে আসতে হলে একদম টিএ বিল্ডিং থেকে ঢুকে বাঁ দিকের রাস্তায় সেকেন্ড রোতে 2nd নম্বর কাউন্টারে আসতে হবে। আর ফার্স্ট আর সেকেন্ড দুটো রয়েছে অর্পিতাস ক্রিয়েশনের। আসুন সবাই। আর এখানে দেখুন অলরেডি কেনাকাটা করতে শুরু করে দিয়েছেন, অনেকে আসছেন দুর্গাপুর উৎসবের প্রথম দিনই কিন্তু কেনাকাটা করতে সবাই শুরু করছেন। পাশেরটা একটু দেখিয়ে দিই, এখানে আচার থেকে শুরু করে জ্যাম থেকে শুরু করে জুয়েলারি, নানান রকমের ড্রেস, শাড়ি, অনেক কিছু সম্ভার নিয়ে হাজির দিদিরা, বোনেরা সবাই। এই দেখুন, এখানে এই দেখুন একদম হোমমেড নানান রকমের জ্যাম, জেলি, আচার, তাই তো?
একদম হোমমেড। দুর্গাপুর উৎসবে কি একটু অফার দেওয়া হচ্ছে? হ্যাঁ নিশ্চয় অফার রয়েছে। আর আমাদের এগুলো পুরো একদম হোমমেড। তুমিও তো নিয়েছো, কিরকম? নিয়েছি, দারুণ টেস্ট, খুব ভালো টেস্ট। সেটা বলো। জ্যাম আচার দুটোই নিয়েছি, মানে আমাদেরকে গিফট করেছিলেন দিদি, সত্যি কথা। এবং আমরা সত্যি দারুণ টেস্ট পেয়েছি। আবার পরে নিয়ে যাব, আমি অবশ্যই নিয়ে যাব। দিদি ভালোবেসে আমাদের গিফট করেছিলেন। তো বিভিন্ন রকমের আচার করা হয়েছে, আর জেলিও রয়েছে, ছোট জেলির শিশি রয়েছে, মানে ছোট 300 বোতল আর 500 বোতল দুটোই করা হয়েছে। বড় বোতলটা তো আগে ছিলই জেলির, আর ছোট বোতলটা নতুন করা হয়েছে, ছোট শিশিটা। হ্যাঁ ছোট শিশিও করা হয়েছে। আর তার সাথে চালতা আমলকি, এটা নতুন এবছর, মানে এইবারে অ্যাড হয়েছে এটা। আচ্ছা, ওটা করা ছিল না, নতুন করা। তার সাথে তো মুসুর ডালের বড়ি, বিউলি ডালের বড়ি, ছাতু, ওগুলো তো আছে। এগুলো তো আছে প্রচুর সম্ভার। আসুন, এবং এগুলো হোমমেড, ভীষণ হাইজেনিক ভাবে এগুলো তৈরি আছে। তো অবশ্যই এসে কেনাকাটা করুন। বুটিকের আইটেম একটু দেখিয়ে দিই, আরো অনেক শাড়িও দেখছি দুর্গাপুর উৎসব। হ্যাঁ, দুর্গাপুর উৎসব বলে এসছি। বুটিকের আইটেম পেয়ে যাবে, শাড়ি, পাঞ্জাবি, সব রকম বিভিন্ন রকমের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, শাল এসছে, বিশেষ করে শাল, যেহেতু শীতকাল এসছে, সব উইন্টার সিজনে শালের কালেকশন এসছে, যেটা আমি সঙ্গতে নিয়ে যাইনি। আচ্ছা, তো সেই জন্য সমস্ত রকম শালের কালেকশন এসছে, কাশ্মীরি শালের কালেকশন, ওয়ান পিসের কালেকশন এসছে, শাড়ি বিভিন্ন রেঞ্জে, কুর্তি বিভিন্ন বুটিক স্টাইলের সব এসছে। অবশ্যই আসুন, প্রয়োজনীয় কেনাকাটা দুর্গাপুর উৎসব থেকে করে নিন। এই দেখুন, এখানেও তাই ব্লাউজ, এটা কি ব্লাউজ আছে, কটসেলের কুর্তি, নাইটি, এমনি নাইটি আছে, ভ্যারাইটি ব্লাউজ পাওয়া যাবে এখানে। ঠিক আছে, প্রচুর স্টক। আর জুয়েলারিও এখানে দেখতে পাচ্ছি অনেক। হ্যাঁ, এখানে সব কিছু জুয়েলারি পেয়ে যাবেন, অক্সিডাইজ, কেমিক্যাল বিডস, হ্যান্ডমেড, মানে সব কিছু। তো ওয়েস্টার্ন জুয়েলারি সব কিছু পেয়ে যাবেন। আমি রিঙ্কু, আমার রিঙ্কু ক্রিয়েশন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই এসো, আমি এখন 3 দিন আছি। অবশ্যই আসুন, অর্পিতাস ক্রিয়েশনের পরপর দুটো স্টলে কেনাকাটা করুন, কারণ এখানে বুটিকের সম্ভাব্য জিনিসপত্র এবং তার সাথে দেখলেন অনেক সফট টয় থেকে শুরু করে অনেক কিছু আছে যা যা দেখালেন, এবং জ্যাম জেলি আচার থেকে শুরু করে অনেক কিছু আছে। আপনারা একটু সবাই কমেন্টস করতে থাকুন, আর কোথা থেকে দেখছেন জানান। এখন দুর্গাপুর উৎসবে সবই তো শুরু হচ্ছে আজকে, এবং শুরুতেই দেখতে পাচ্ছেন যে দারুণ চমক আছে। এখানে পরপর ফুড স্টলগুলো আছে, এবং অনেকেই দেখতে ঘুরতে এসেছেন দুর্গাপুর উৎসবে। আজকে ভিড় তো প্রচুর হবে, প্রথম দিন বলে কথা। দোহার ব্যান্ড, আজকে বাংলা ব্যান্ড, এবং লোকগীতি থেকে শুরু করে নানান রকমের গান ওনারা গেয়ে থাকেন। এত ভালো প্রোগ্রাম হয়, আমরা বিষ্ণুপুর মেলাতেও দেখিয়েছিলাম। তো এরকম অনেক কিছুর চমক কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন সবাই, আর লাইভটাকে শেয়ার করুন। এখানে ঠাকুরের জিনিসপত্র প্রচুর দেখতে পাচ্ছি, একদম সম্ভার পুজোর জিনিস, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের সফট টয়, খেলনা থেকে শুরু করে অনেক জিনিস আছে। মানে মেলা যেমনটা বসে সেরকম আরও ইউনিক জিনিস নিয়ে এই দুর্গাপুর উৎসব আমরা দেখতে পাচ্ছি, দুর্গাপুর উৎসবের মেলাটা। আর এখানেও তাই বুটিকের প্রচুর জিনিসপত্র। হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ, কিছু জিনিস বলার আছে, আচ্ছা, চেঞ্জ করতে হবে পরে, যদি টেলিফোনের সুবিধা আপনি ফোন করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। সব দেখি, কিন্তু আমার কয়েকটা জিনিস ভালো। ওকে, নিশ্চয়ই আপনি ফোন করবেন, ভালো হবে। থ্যাংক ইউ। এখানে ব্যাগস থেকে শুরু করে নানান রকমের, এই দেখুন এখানেও তাই বুটিকের জিনিসপত্র আছে, তাই তো? এই দেখুন, এখনো সাজানো হয়নি, সাজানো হচ্ছে। একদম একদম শাড়ি, জুয়েলারি সব পাওয়া যাবে। হ্যাঁ, সব পাওয়া যাবে, প্রতিদিন আছে, একদম শুরু থেকে শেষ। আচ্ছা, ভালো আছে তো? ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। সোমবার আসছে, তাহলে একদম প্রচুর কালেকশন আছে, সব রিজনেবল প্রাইসে দারুন কালেকশন চলে এসেছে ঝটপট। কোন স্টল এটা ছাড়া? আমাদের এইটাই, আমাদের নিজস্ব, আমরা নিজেরা নিয়েছি এটাই স্টল। ঠিক আছে, না এটা আচ্ছা, হ্যাঁ, বুটিকের আপনারা চেনেন ওনাদেরকে, কারণ ওনারা অনেক এক্সিবিশনে থাকেন। হ্যাঁ, এবং দিদি নাম্বার 1 অলরেডি, দিদি নাম্বার 1-এ উইনারও হয়েছিলেন। নামটা বলে দিন একবার। রিয়া সেনদে। হ্যাঁ, আমার নাম রিয়া সেনদে। আমি বলছি টিএ বিল্ডিং দিয়ে ঢুকে আমাদের সেকেন্ড রোতে কার্পেটের পাশের দোকানটা, ঠিক আছে, ওই চাঁদ শিল্প মন্দিরের অপোজিটে। অবশ্যই আসবেন কিন্তু আপনারা সবাই। এইদিকেও তাই অনেক কিছু আছে, নানান রকমের ড্রেসের সম্ভার। আর দেখতে পাচ্ছেন মানে দুর্গাপুর উৎসব এখনো পর্যন্ত, আবার বলছি, শুরু জাস্ট, এখনো ফিতে কাটা হয়নি, এখনো পর্যন্ত প্রদীপ প্রজ্বলন হয়নি, এখনো হবে, জাস্ট হবে একটু, এখন এটাই সময়, এবারে হবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সব কিন্তু দোকানগুলো আসছে, সব বসে যাচ্ছে, যেগুলো রেডি হওয়ার সব হয়ে যাচ্ছে, সাজানো চলছে, অনেক স্টল পরপর সাজানো চলছে। শ্রীময়ী গ্রুপের এখানে এক্সিবিশন আমরা করে থাকি, ওনাদের স্টল এদিকে আছে। এই দেখুন, পরপর সব
অর্পিতা ক্রিয়েশন, শ্রীময়ী গ্রুপ, তারপরে নিবেদিতা ক্রিয়েশন, ওনাদের সবার কিন্তু এখানে স্টল পরপর আছে। এই দেখুন এখানে তাই পরপর শ্রীময়ী গ্রুপের এগুলো সব স্টল, নানা রকমের শীতের সম্ভার থেকে শুরু করে নানান রকমের সোয়েটার, বুটিকের আইটেম এবং এই যে অনেক জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে। আসতে হবে, সব সাজানো হচ্ছে, তাই তো? সব সাজানো চলছে। আসুন, পুরো কমপ্লিট হয়নি, আর একটু রাতের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এখানে জুতো আছে প্রচুর, নানান রকমের কোলাপুরি থেকে শুরু করে অনেক রকমের জুতো আমরা দেখতে পাচ্ছি। চলুন, আর এই দিকে মঞ্চটা আপনারা সবাই জানেন, মঞ্চটা জাস্ট দেখালাম একটু আগে, তো আমি সেগুলো সব দেখাবো। এদিকেও দেখুন, এদিকে পরপর শাল থেকে শুরু করে অনেক শীত পোশাকের আমি দেখতে পাচ্ছি এবারে দোকান এসেছে। আপনারা যারা ভাবছেন যে শীত পোশাক কিনবো, কুর্তি টুর্তি সব কিছু কিনবো, তাদের জন্য ভালো এই দিকের লাইনগুলো আছে, মানে এই দিকের পরপর দোকানগুলো আছে, আপনারা এখানে এসে নিতে পারেন। তো এরকম দেখতে পাচ্ছেন পরপর বুটিকের সম্ভার এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা সব পেয়ে যাচ্ছেন। যারা দিদিরা একদম এক্সিবিশনে সবাই থাকেন, হ্যাঁ আপনারা জানেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন এক্সিবিশনে দেখেছেন, তাদের স্টল প্রত্যেকেই নানান রকমের সম্ভার নিয়ে হাজির দুর্গাপুর উৎসবে। আচ্ছা, এইদিকেও তাই, শীত পোশাক, ব্যাগস থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে প্রচুর বুটিকের আইটেম সব আপনারা প্রথম দিনই দেখে নিন, আর চলে আসুন, কেনাকাটা করতে থাকুন। কারণ আপনারা শুধু দুর্গাপুর উৎসবে তো প্রোগ্রাম স্কার্ট থেকে শুরু করে অনেক কিছু এখানেও আছে দেখতে পাচ্ছি, একটু দেখিয়ে দিই। প্রচুর সম্ভার, সব সাজানো চলছে, আর একটু পরে আরও দেখতে পাবেন যে অনেক অনেক জিনিস পুরো ভর্তি স্টলটার ভেতরে, কারণ সবে সাজানো চলছে। এদিকেও তাই, একটু এদিকটা দেখিয়ে দিই। পলিস ক্রিয়েশন থেকে শুরু করে নানান রকমের স্টল, বুটিকের জিনিসপত্র, শীতের পোশাক, এখানেও তাই, শীত পোশাকের মানে ভর্তি, শীত পোশাকে ভর্তি। পঞ্চু থেকে শুরু করে প্রচুর সোয়েটার আছে, যারা এই শীতের কেনাকাটা করবেন চলে আসবেন সবাই। ব্যাগ, এখানে ব্যাগস আছে, প্রচুর ব্যাগসের সম্ভার। এই দেখুন, মানে দুর্গাপুর উৎসব ঘুরে শেষ করা যাবে না, এবং এত জিনিস ওনারা সবাই এনেছেন, অফার্সে আছে, কম দামে আছে, আপনারা এলে বুঝতে পারবেন, ভীষণ সস্তায় বলেই দিচ্ছে একদম। সবাই সাজাচ্ছেন, আমি একটা বেশি ডিস্টার্ব করবো না, কিন্তু আপনারা আসুন, কেনাকাটা করুন। চলুন একটু দিকটাই যাই, আর কি কি আছে দেখিয়ে দিই। আপনারা পুরো মেলা দেখতে পাচ্ছেন একদম। তারপর দুর্গাপুর উৎসবের আমি প্রোগ্রামটা যারা যারা জানেন না আমি একবার বলে দেবো আপনাদেরকে যে কবে কি প্রোগ্রাম আছে। দোহার টিম তো আজকে এসেই গেছে, একটু আগে মঞ্চে আমরা দেখলাম শুরু করার আগে, কারণ ওনারা টেস্টিং করছিলেন। এরপরে কালকে কুনাল গাঞ্জাওয়ালা থেকে শুরু করে পরপর প্রোগ্রাম আপনারা জানেন। একদম এদিকে আছে শিল্পনগরীর হাট। শিল্পনগরীর হাট আপনারা জানেন, আমরা এক্সিবিশন বিভিন্ন অনেক সময় করেছি, তো সেই শিল্পনগরীর হাটের যে স্টল সেটা এইদিকে দুর্গাপুর শিল্পনগরী হাট। দুর্গাপুর উৎসবে কিন্তু ওনাদেরও স্টল আছে, মানে পরপর কিন্তু এগুলো বুটিকের যে সমস্ত জিনিসপত্র সেগুলো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, নিবেদিতা ক্রিয়েশন আমরা তো প্রায়ই দেখিয়েছি আপনাদেরকে। নিবেদিতা ক্রিয়েশনের যে স্টল সেটা এইদিকে আছে। আর কোন দিকে আছে নিবেদিতা ক্রিয়েশনের? পেছনের দিকে আরও একটা আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নিবেদিতা ক্রিয়েশন বড় বড় করে লেখা আছে, এবং ওনাদের যারা দিদিরা বোনরা সবাই মিলে যে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে থাকেন, বুটিকের সম্ভার, জুয়েলারি নিয়ে সবাই আসেন, ওনারা কিন্তু এখানেও উপস্থিত আছেন, এবং অনেক সম্ভার আপনারা এসে এখানেও কেনাকাটা করবেন অবশ্যই। একদম মাঠের পাশেই, মঞ্চের যে মাঠটা ঠিক তার পাশেই। অনেক সুবিধা হয়েছে আপনাদের, একসাথে সবাইকে পেয়ে যাচ্ছেন, এবং অনেক অপশনস আছে এখানে আর কেনাকাটার। তো আপনারা আসুন এবং কেনাকাটা করুন। প্রচুর ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস, তাই তো, নানান রকমের ড্রেসের সম্ভার এনেছেন আপনাদের জন্য। দুর্গাপুর উৎসবে কি নেই, সত্যিই তাই, প্রচুর জিনিস আছে। একটু ঘুরে ঘুরে দেখাই, এবং আমাদের পরিচিত যারা তাদেরকে আমরা সবগুলো দেখতে পাচ্ছি, যখন খুব ভালো লাগছে যে হ্যাঁ ওনারা এসে গেছেন, তার জন্য আমরা সেগুলো একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। নিবেদিতা ক্রিয়েশন এটা একটা স্টল, তাই তো, এটা নিবেদিতা ক্রিয়েশনের, এটা একটা, আরও ওখানে একটা, দুটো, পেছনেও আরও আছে, বা অনেকগুলো স্টল আছে, 4টে আছে নিবেদিতা ক্রিয়েশনের। এখানেও কিন্তু আপনারা কেনাকাটা করবেন এসে। প্রচুর ড্রেস, নানান রকমের ড্রেস দেখুন, কুর্তি থেকে শুরু করে এখানে জুয়েলারির সম্ভার দেখুন, শুধু জুয়েলারির সম্ভার দেখুন, প্রচুর জুয়েলারি কিন্তু ওনারা নিয়ে এসে চলেছেন। পুরো এই সাইডটা পুরোটাই জুয়েলারি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে একদমই আলাদা, প্রত্যেকবারই নিয়ে আসি আমি। সেগুলো হচ্ছে ব্রাস, একদম টেলার মেড, এগুলো সব বানকেজ আছে,
হেয়ার অ্যাক্সেসরিজ মানে খোপার খাঁচা এই ধরনের পুরো জিনিস রয়েছে, ডোকরারও আছে, ব্রাসেরও আছে, এগুলো সব হেয়ার অ্যাক্সেসরিজ সবই এগুলো লক দিয়ে লাগানো, মানে প্রচুর ব্রাসের উপরে হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে। এগুলো সব যেমন ব্রাসের সব ইয়াররিংস রয়েছে, সবই ওগুলো হচ্ছে টেলার মেড, এগুলো নর্মাল দোকানে আপনি পাবেন না, মানে এগুলো সব আমাদেরকে দিয়ে কারিগরকে করাতে হয় কাজ। আগেও তো দেখেছি, হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আর কি সেভাবে কাজ করানো। এখানে পুরো যেগুলো কেনা যেগুলো সেগুলো তো বলেই দিচ্ছি, যেমন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে জারা কালেকশন, এখন কোরিয়ান জুয়েলারিতে জারা কালেকশন ভীষণভাবে ফেমাস। এটা পুরোটাই জারার ইয়াররিংস এর, শুধু ওপরের রোটা খালি জারা, নিচের গুলো সব এগুলো কোরিয়ানে রয়েছে, রেপ্লিকা রয়েছে, এছাড়া বিভিন্ন মানে ফিউশন জুয়েলারি তো রয়েছেই আমাদের যেগুলো থাকে। অবশ্যই আসবেন। একদম মঞ্চটা যেদিকে আছে তার বাঁদিকে, মঞ্চের একদম অস্থায়ী মঞ্চটার একদম অপোজিটেই আছে পরপর বুটিকের স্টলগুলো আপনারা দেখতে পাবেন। নিবেদিতা ক্রিয়েশনের যেমনটা বললো যে টোটাল কটা আছে, টোটাল 4টে আছে, তার মধ্যে এটা সেকেন্ড রো বোধ হয়, আর পরপর আছে। হ্যাঁ, তো পরপর অনেক আছে, আপনারা আসুন এবং কেনাকাটা করুন। প্রচুর শীতবস্ত্র থেকে শুরু করে নানান রকমের ড্রেস এখানে দেখতে পাচ্ছি, জাস্ট ভর্তি। চলুন একটু সামনের দিকে যাই। আচ্ছা, অনেকেই কমেন্টস করছেন এই বছর কি আচ্ছা কি হবে না, আপনারা শুভমান কমেন্টস করছে কি হবে না, আপনার আগের কমেন্টস বোধহয় চলে গেছে, পেরিয়ে গেছে। শুক্লাদি বলছেন মেডিকেল ক্যাম্প হচ্ছে দাদা, একদম মেডিকেল ক্যাম্পও হবে, একদমই তাই হবে, সবই জানাবো। দাদা আজকে কি আসছে? আজকে দোহার টিম আসছে। আচ্ছা, তোমার ড্রেসগুলো সত্যি ইউনিক, প্রবীর সাহা বলছেন, একদম ম্যাচিং করে পরো সবসময়। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো চোখে দেখো, ভালো বাসো, তার জন্য আরো বেশি তোমাদের ভালো লাগে। আচ্ছা, এইদিকেও একটা নিবেদিতা ক্রিয়েশনের স্টল, এখানেও তাই, নিবেদিতা ক্রিয়েশনের আরো একটা স্টল। কি এনেছেন সবার জন্য দুর্গাপুর উৎসবে স্পেশাল অফার? এখন তো আহির কালেকশনস এর এখানে স্টল আছে, আচ্ছা, আর হ্যাঁ নিবেদিতা ক্রিয়েশনের কাছ থেকে আমাদের নেওয়া, কিন্তু আহির কালেকশনস এর স্টল আর শেয়ারিং এ আছে আরেকজন। হ্যাঁ, জুয়েলারি আর গার্মেন্টস, টোটাল উইন্টার গার্মেন্টস। এবার তো ভালো ভালো উইন্টার গার্মেন্টস আছে, এখনো সাজিয়ে উঠতে পারিনি, সাজিয়ে উঠবো, আজকে তো ফার্স্ট ডে, তো টোটালটাই আমরা সাজিয়ে উঠছি। তো আসুন, এসে দেখুন, ভালো ভালো আইটেম আছে আর অনেক ডিসকাউন্টে আছে। আচ্ছা, অনেক 250 থেকে আমাদের কাছে উইন্টার গার্মেন্টস স্টার্টিং আছে। আচ্ছা, ভালো ভালো উইন্টার গার্মেন্টস 250 থেকে স্টার্টিং আছে। ঠিক আছে, এসে দেখুন। থ্যাংক ইউ, সবাই আসবেন এবং প্রচুর সম্ভার দেখতেই পাচ্ছেন, একদম সোয়েটার থেকে শুরু করে কুর্তিস থেকে শুরু করে প্রচুর সম্ভার। কমেন্টস করুন, একটু শেয়ার করুন লাইভটা, কারণ আজকে আমরা দুর্গাপুর উৎসবের প্রথম দিন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইখানেও একটা তাই একটা স্টল দেখতে পাচ্ছেন, নানান রকমের কালেকশন আছে। কিন্তু নিবেদিতা ক্রিয়েশনের কি বলবেন দর্শকদের? আমার এখানে 5টা স্টল নেওয়া হয়েছে, বুটিকের সমস্ত সেলার দিদিরাও বসছে, বন্ধুরাও বসছে, অবশ্যই ভিজিট করো সবাই। জানোই তো যে এক্সিবিশন তো আমরা করেই থাকি, আর আগামী দিনেও হবে আবার। তো উৎসবে আছি একদম আজকের থেকে একদম 17 তারিখ অবধি। বিভিন্ন জুয়েলারি বলো, গার্মেন্টস বলো, নতুন নতুন কালেকশন এসছে, সকলেই আসুন, এসে একটু দেখুন, ভিজিট করুন। নিবেদিতা ক্রিয়েশনের নিবেদিতাদের সাথে কথা বলে নিলাম, ওনারা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে, তো অবশ্যই আসবেন, প্রচুর পরিশ্রম করে কিন্তু সারা বছর ধরে। আমার এইখানে সামনে 2টো স্টল আছে, এর ঠিক পিছন রোতেই আরেকটা স্টল আছে। টোটাল 4টে আছে, দেখালাম আমি। টোটাল 4টে স্টল আছে, টোটাল 4টে স্টল আছে, পরপর রোতে। একটা আছে, আরেকটাও রয়েছে। 5টা স্টল নেওয়া হয়েছে। 5টা আছে? হ্যাঁ, 5টা স্টল নেওয়া হয়েছে। ঠিক আছে, অবশ্যই এসে কিন্তু কেনাকাটা করবেন। প্রচুর সম্ভার নিয়ে, অনেক অফার্স নিয়ে, অনেক ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছেন ওনারা। চলুন একটু সামনের দিকে যাই, মঞ্চের দিকে যাই, আর কি কি আছে আপনাদেরকে দেখাই। অনেকেই জয়েন করছেন। দাদা কি প্রোগ্রাম কিসের জন্য? বাপি মজুমদার, আপনি বোধহয় জানেন, এটা দুর্গাপুর উৎসব। আসলে দুর্গাপুর উৎসবে আমরা আছি সরাসরি। অঞ্জলি জুয়েলার্স এখানে আছে, দেখুন অঞ্জলি জুয়েলার্সের সম্ভার নিয়ে এখানে আছেন ওনারা। তো এটা হচ্ছে দুর্গাপুর উৎসব, দুর্গাপুর উৎসবের প্রথম দিন আমরা আজকে লাইভে আছি। কার্পেট আছে একদম, কমল দাস কার্পেটের দোকানগুলো দেখালাম তো, ঠিক পরেই আছে কার্পেটের দোকানগুলো, আমি জাস্ট দেখালাম একটু আগে। বিবেক কেমন আছো? আজকে দোহার প্রোগ্রাম কটায় শুরু হবে? একটু রাতের দিকে হয়। আসলে তার আগে যেগুলো থাকে না, মানে প্রদীপ প্রজ্বলন, সেগুলো সবই হবে মঞ্চে, তো সেগুলো আমি দেখাবো। চলুন মঞ্চের দিকে যাই, আরো অনেক কিছু হতে চলেছে, সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি। এই যে মঞ্চতে লাইট দেখতে পাচ্ছেন, এই সেই মঞ্চ যেখানে প্রত্যেক দিন আসছেন সেলিব্রিটিরা। আজকে আপনারা জানেন দোহা টিমের প্রোগ্রাম, কালকে আসবে কুনাল গাঞ্জাওয়ালা, আরো অনেক অনেক প্রোগ্রাম আছে। প্রোগ্রামের লিস্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে কবে কি আছে, সঙ্গে থাকুন আপনারা সবাই। আর এখানে দেখুন ড্রাই ফ্রুটসও আছে,
আমরা আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরকে স্পন্দিত করে তুলি এই দুর্গাপুর উৎসবের মাধ্যমে। দুর্গাপুর উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। দোহার টিম আজকে আসবে এই মঞ্চের সামনে। আচ্ছা, আর কালকে কুণাল গাঞ্জেওয়ালা একটু আগে বললাম। আচ্ছা, তারপর মানে 8 তারিখে আসবেন অর্পিতা চক্রবর্তী, সারেগামাপা খ্যাত অর্পিতা চক্রবর্তী। 9 তারিখে উজানিয়া ফোক ব্যান্ড আসবে। 10 তারিখে ইমন চক্রবর্তীর গান আপনারা শুনতে পাবেন। 11 তারিখে সৌরভ চ্যাটার্জি, কাকলি মুখার্জির লাইভ মিউজিক আপনারা দেখতে পাবেন এখান থেকে। হরিহরণ, বিখ্যাত হরিহরণ, আপনারা শিল্পীকে চেনেন, সেই শিল্পী আসছেন 12 তারিখে। আর 15 তারিখে শুভমিতা আসবেন। 17 তারিখে আসবে ফসিলস। এছাড়াও দুর্গাপুরের অনেক শিল্পীরা, তারা বিভিন্ন মানে বিখ্যাত শিল্পীরা এখানে গান গাইবেন, সেগুলো সবই আপনারা জানতে পারবেন। চলুন মঞ্চের দিকে একটু যাই। দুর্গাপুরের আপামর দর্শকবৃন্দ, শিল্পপ্রবণ, সংস্কৃতিপ্রবণ মানুষ যারা এসেছেন তাদেরকে সুন্দর করে আসন গ্রহণ করার জন্য ব্যবস্থা করে দেবেন। এই হচ্ছে মঞ্চ। আপনারা যারা দর্শকরা আপনারা অনেকেই কমেন্টস করছেন নির্দিষ্ট আসনে তাদের বসার ব্যবস্থা করুন। আবার 1 লক্ষ প্রদীপ, কি এইবার 1 লক্ষ প্রদীপটা জ্বালায়নি না, এবারে সেটা হবে না। 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন গত বছর প্রথম বছরে হয়েছিল, এই বছর সেটা হচ্ছে না। এই বছর গত বছর যেমন আলপনা দেখেছিলেন সেগুলো এবছর নেই। প্রদীপ প্রজ্বলনও সেটাও মানে 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন নেই। তবে হ্যাঁ, প্রদীপ প্রজ্বলন তো হবে, যেটা আনুষ্ঠানিক শুভ সূচনা সেটা হয়, যেটা দিয়ে উদ্বোধন হয় সেটা তো হবেই। সঙ্গে থাকুন সবাই। তো একদম এখানে জাস্ট চাঁদের হাট বসবে একটু পরেই। মঞ্চটা দেখতে পাচ্ছেন, ঢাকি দাদারা একটু আগে ঢাক বাজাচ্ছিলেন। এখানে অনেক পরপর স্টলগুলো আছে, মিত্রা ফাউন্ডেশন থেকে শুরু করে এখানে পরপর অনেক কিছু আছে। মন্ডল কনস্ট্রাকশন, আপনারা জানেন, আমি আগেই বলেছিলাম মন্ডল কনস্ট্রাকশনের এখানে দেখতে পাচ্ছি স্টল আছে। দাদা এটা দুর্গাপুরের কোন জায়গায়? আচ্ছা, যারা দুর্গাপুরের বাইরে থাকেন তারা হয়তো অনেকেই জানেন না, সত্যিই তাই। তো আমি বলে দিই, দুর্গাপুর এটা চিত্রালয় মেলা ময়দান, রথের মেলা যেখানে হয়, বা এটা হচ্ছে রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড এটা। তো এখানে আপনারা অবশ্যই আসুন, এবং এই মাঠেই হচ্ছে দুর্গাপুর উৎসব প্রত্যেক বছর। আপনারা যদি চিত্রালয় মেলা ময়দান লেখেন, মানে গুগলে সার্চ করেন, লেখেন, তাহলে কিন্তু চলে আসবে। বা এটা হচ্ছে কুমারমঙ্গলম পার্কের ঠিক অপোজিটে। আচ্ছা, আমি একটা কথা বলি, দুর্গাপুর উৎসব মানে শুধু তো প্রোগ্রাম নয়। দুর্গাপুর উৎসব এমন একটা জায়গা যেখানে আমরা দুর্গাপুরের সমস্ত কিছু সম্পর্কে অনেকটা অনুধাবন করতে পারি, জানতে পারি। যেমন আপনারা একটু আগেই দেখলেন যে বিভিন্ন রকমের দোকান আছে, অনেক এক্সিবিশনের বুটিকের জিনিস দেখলেন। এবারে অনেকে আপনারা জানেন যে দুর্গাপুরে অনেক কিছুই বিখ্যাত, শিল্প শহর, এবং এখন শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক থেকে, স্বাস্থ্য সমস্ত দিক থেকে এগিয়ে। মানে স্বাস্থ্যর দিক থেকে মানে এখানে আপনারা বিভিন্ন হসপিটালের খোঁজ, স্বাস্থ্য শিবির সেগুলো পেয়ে যাবেন। শিক্ষা, বাসস্থান, মানে আপনারা কোথায় থাকবেন, ধরুন ভালো ফ্ল্যাটের খোঁজ করছেন, সেটাও তো আপনাদের ভীষণ দরকার। কেউ জায়গা খুঁজছেন, বা কেউ দুর্গাপুরে হয়তো ভালো বাড়ি খুঁজছেন, তো সেই সমস্ত কিছু ইনফরমেশন দরকার, সেই সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা দুর্গাপুর উৎসবে। যেমনটা দুর্গাপুরে মন্ডল কনস্ট্রাকশনের এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা স্টল আছে যেখানে হ্যাঁ ওনারা এখানে আছেনই আপনাদের জন্য। কারণ আপনারা জানেন মডেল কনস্ট্রাকশনে খুব ভালো ফ্ল্যাট পাওয়া যায়। অবশ্যই যোগাযোগ করবেন। দুর্গাপুরের বিধাননগরের এলাকায় এত ভালো ভালো ফ্ল্যাট, ওনাদের এত ভালো ভালো প্রজেক্ট হচ্ছে। হ্যাঁ, একদম যদি আপনারা সোসাইটি প্রজেক্ট চান, 2 BHK 3 BHK ফ্ল্যাট চান, 1 BHK, বা আপনারা যদি কমপ্লেক্স সোসাইটির মধ্যে মানে কমপ্লেক্স বিল্ডিং মানে শপ এই সমস্ত কিছু চান, সমস্ত কিছু মডেল কনস্ট্রাকশন থেকে পেয়ে যাবেন, এবং সেটা ফুল ফান্ডিং স্কিমে পাবেন, অল্প ডাউন পেমেন্টে হয়ে যাবে, এবং আপনারা অবশ্যই লোন তার মানে পেয়ে যাচ্ছেন। তো সব কিছু সুবিধা নিয়ে মন্ডল কনস্ট্রাকশনের ওনারা আছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের এই স্টলে। মন্ডল কনস্ট্রাকশনের স্টলটা কোথায় হয়েছে বলুন তো? একদম যেখানে মঞ্চটার ঠিক বাঁ দিকে, মানে আপনারা যদি মঞ্চ দিকে ঢোকেন আপনার ডান দিকে পড়বে। এখানে দেখুন
একটু দেখিয়ে দিই সামনে থেকে। আমরা বহু প্রজেক্ট ওনাদের দেখিয়েছি মন্ডল কনস্ট্রাকশনের, ওনাদের ফোন নাম্বারও আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর অফার্স মানে এখন তো অফার্স চলছে না, আপনাদের অনেক প্রজেক্ট এখন চলছে চারিদিকে, কোথায় প্রজেক্ট এখন চলছে? আমাদের চলছে বিধাননগর যেটা মিশন হসপিটাল আছে তার কাছাকাছি বিবেকানন্দ পার্কে অর্কিড রেসিডেন্সি আছে যেটা কমপ্লেক্স সোসাইটির প্রজেক্ট, আর একটা চলছে আমার শঙ্করপুরে যেটা প্রাকৃতিক গ্রিনস বলে, ওটাও টোটাল 156 এর সোসাইটির প্রজেক্টস আছে। এবং দুর্গাপুর উৎসবে আজকে আমরা আছি এবং যতদিন প্রোগ্রাম চলছে ততদিন থাকবো। এই স্টলে এসে যদি কেউ চায় যে প্রজেক্ট সম্বন্ধে জেনে তারপর যদি চায় এখান থেকে ভিজিট করার জন্য, তো সেই সুযোগ সুবিধাটাও আমরা রেখেছি। এখান থেকে নিয়ে গিয়েও আমরা পিক করে লোকেশন দেখিয়ে পছন্দ করিয়ে আবার এখানেই ড্রপ করে দেবো। আর যদি দুর্গাপুর উৎসব থেকে কেউ বুকিং করে সেক্ষেত্রে একটা পরিমাণে ডিসকাউন্টও থাকছে এবং তার উপর থাকছে কিছু হোম অ্যাপ্লায়েন্সেস যেটা আপনারা ঘরের জন্য ইউজ করতে পারবেন। আর অফার থাকে কিন্তু আমরা জানি এখান থেকে ফ্ল্যাট কিনলে পেয়ে যাচ্ছেন আপনারা আইফোন, মানে এরকম কয়েকটা প্রজেক্ট আছে যেমন অর্কিডে ছিল, একদম আছে। bengal.com দেখে আসবে তাদের জন্যই, bengal.com দেখে আসতে তাদের জন্য হিউজ পরিমাণে ডিসকাউন্ট আছেই। তারপরে যদি দুর্গাপুর উৎসবে এসে তারা আমাদের স্টল থেকে এখন প্রজেক্ট দেখে বুকিং করেন তার জন্য অনেক অফার রয়েছে আমাদের তরফ থেকে। অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। এই দেখুন মন্ডল কনস্ট্রাকশনের বাকি অনেকেই আছেন, আর আপনারা জানেন ওনাদের প্রজেক্ট আমরা আগেও দেখিয়েছি। দুর্গাপুর বিধাননগরের কাছাকাছি এত ভালো প্রজেক্ট আছে, স্টলে এসে যোগাযোগ করবেন। স্টল নাম্বারটা কত? স্টল নাম্বার কত? 16 স্টল নাম্বার 16। ওকে, অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বারও দেওয়া আছে, কোনো অসুবিধা হলে ফোন করে নেবেন, আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর এইখানে ঠিক মঞ্চটা হচ্ছে, মঞ্চটা বেশ বড়, কিন্তু বেশ বড় একটা মঞ্চ, যেখানে আজকে দোহারের টিম আসছে। এখানে পরপর অনেক স্টল বসছে। আর আপনারা জানেন যে দুর্গাপুরে ভালো ফ্ল্যাট এখনকার সময় যদি পেতে হয় অনেক দাম লাগে, কিন্তু সেই জায়গায় এই সমস্ত কোম্পানিগুলো ভীষণ ভালো। অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। bengal.com থেকে আমরা প্রায়ই থাকি, আর অবশ্যই এবারেও আছি। মন্ডল হোম শো আসে এখানে বাঁকুড়া, আপনারা জানেন দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বাঁকুড়া যে কোনো জায়গায় যদি ফ্ল্যাট নিতে হয় আপনারা মন্ডল হোমসের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই দেখুন বিভিন্ন প্রজেক্ট ওনাদেরও চলছে, মন্ডল হোমসেরও। অবশ্যই আসুন এবং আপনারা কেনাকাটা করুন ফ্ল্যাট। যারা ভাবছেন যে ভালো ফ্ল্যাট ভালো জায়গায় নেব, রোড সাইডে নেব, সব অ্যাভেলেবল, তাই তো? একদম আপনারা সবাই আসুন। আর দুর্গাপুর উৎসবে সব ডিসকাউন্ট এনেছেন তো? অবশ্যই অনেক অফার আছে, আপনারা আসুন দুর্গাপুর উৎসবে, আমাদের স্টল ভিজিট করুন, নিশ্চয়ই জানতে পারবেন বাকি অফারের ব্যাপারে। পরপর কিন্তু স্টলগুলো আছে, আপনারা আসুন এবং অবশ্যই কিন্তু যাদের ফ্ল্যাট প্রয়োজন এখান থেকে বুকিং করে নিন। এই দেখুন একটু ফোন নাম্বারটাও দেখিয়ে দিই আপনাদেরকে, ওপরে বড় করে ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আর আপনারা দুর্গাপুর উৎসবে তো সরাসরি ওনাদের সাথে কথা বলতেই পারছেন, আপনারা এসে অন্তত জেনে যান। যদি আপনারা দুর্গাপুর বিধাননগর সাইড, মুচিপাড়া বা মেন রোডের পাশে, হাইওয়ের খুব কাছে ফ্ল্যাট নিতে চান, কম দামে নিতে চান, ফুল ফান্ডিং স্কিমে নিতে চান, 1 BHK 2 BHK 3 BHK দারুণ আপনারা সোসাইটি প্রজেক্টের মধ্যে ফ্ল্যাট নিতে চান, অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে। থ্যাংক ইউ। চলুন এবারে আমরা আমরা যেহেতু দুর্গাপুর উৎসবে এসেছি, চলুন ওদিকে কি হচ্ছে সেটা দেখাই। দুর্গাপুর উৎসবের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে, মঞ্চের দিকে এবারে যাই আমরা। প্রথম দিন এসেছি যখন, কোথায় কি হচ্ছে সেগুলো তো সবই দেখাবো। সামনে যাবো এবারে। বিশাল মানে বড় জায়গা, যেখানে এত বড় মঞ্চ। এদিকে না এক মাঠটা, যেখানে আসলে ফাঁকা দিকটা, যেখানে মূল মঞ্চটা আগে ছিল না গত বছরের পার্মানেন্ট মঞ্চ, সেখানে কিন্তু হচ্ছে না, তার সামনেটা একটু এগিয়ে করেছে, টেম্পোরারি অস্থায়ী মঞ্চ, ঠিক সেখানে কিন্তু করেছে এবারে, জানেন তো, যাতে সুবিধা হয়। চলুন মঞ্চের সামনে একবার যাই, মঞ্চের সামনেটা একটু গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। প্রত্যেক দিন আপনারা এখানেই দেখতে পাবেন নামি দামি শিল্পীদের। আপনারা জানেন কুনাল গাঁজাওয়ালা থেকে শুরু করে একের পর এক সেরা সেরা শিল্পীরা আসছেন এখানে। এবং একটু আগে আমি আপনাদেরকে জানালাম যে কবে কোন কোন শিল্পী আসছেন। এই হচ্ছে সেই মূল মঞ্চ, যে মূল মঞ্চে আপনারা দেখতে পাবেন রোজ দারুণ দারুণ সব প্রোগ্রাম। bengal.com থেকে তো আপনারা গত বছরও প্রত্যেক দিন প্রোগ্রাম দেখেছিলেন, আর আজকেও আপনারা দেখতে পাচ্ছেন মূল মঞ্চের সামনে আমরা হাজির আছি। আপনাদেরকে দেখাবো প্রদীপ রেডি হয়ে গেছে। এই যে প্রদীপ প্রজ্বলন হবে, আর দুর্গাপুর উৎসবের শুভ সূচনা কিন্তু এখনই হয়ে যাবে। আসবেন মাননীয় ব্যক্তিরা, মন্ত্রী মশাই থেকে শুরু করে অনেকেই, মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, ওনাকেও আমরা খুঁটি পুজোতেও দেখেছি, নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, ওনাকে আমরা দেখেছি এখানে খুঁটি পুজোর সময়, আপনারা জানেন MLA। এবং তার সাথে সাথে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের
মানে অনেকেই আসেন, আপনারা জানেন যারা বিশিষ্ট ব্যক্তিরা সকলেই আসেন এবং আসবেন এখানে। আজকে মূল মঞ্চে তাদেরকে আমরা দেখতে পাবো। একটু পরে এই যে প্রদীপ দেখতে পাচ্ছেন সেটা প্রজ্বলন হবে এবং দুর্গাপুর উৎসবের শুভ সূচনা হয়ে যাবে। তারপরেই একের পর এক যে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো সবই আপনারা এই মূল মঞ্চে থেকে দেখতে পাবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সরাসরি এসে দেখবেন, এখানকার প্রত্যেক দিন এই প্রোগ্রাম দেখে আপনারা সফল করুন। আবার বলে দিচ্ছি, আজকে টিম দোহার বাংলা ফোক গানের সম্ভার নিয়ে ওনারা থাকেন। আমরা গত বছর বিষ্ণুপুর মেলায় দেখিয়েছিলাম, কিন্তু আজকে দুর্গাপুর উৎসবে আপনারা দেখতে পাবেন। আর কুনাল গাঞ্জাওয়ালা এত ভালো বলিউড মুম্বাই মুম্বাই আর্টিস্ট, সিঙ্গার, এত বড় সিঙ্গার, ওনার গান আমরা কত শুনেছি বলুন। তো সেই কুনাল গাঞ্জাওয়ালার গান আপনারা এই মঞ্চে দেখতে পাবেন আগামীকাল মানে 7 তারিখে সন্ধ্যাবেলায়। আচ্ছা, অর্পিতা চক্রবর্তীকে এখন আমার মনে হয় অনেকেই চেনেন, যিনি সারেগামা পা থেকে উঠেছেন এবং নিজস্ব অনেক অ্যালবাম আছে। অর্পিতা চক্রবর্তীর প্রোগ্রাম আপনারা 8 তারিখে দেখতে পাবেন। আচ্ছা, অর্পিতা চক্রবর্তী না চ্যাটার্জি? আমার মনে হয় চক্রবর্তী, যদি ভুল করে বলে থাকি মাফ করবেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আচ্ছা, উজানিয়া ফোক ব্যান্ড আপনারা জানেন 9 তারিখে আসবে, আমি আগেও বলেছিলাম। 10 তারিখে ইমন চক্রবর্তী আসবেন। আচ্ছা, সৌরভ চ্যাটার্জি উনি এবং তার সাথে কাকলি মুখার্জি আসবেন 11 তারিখে। হরিহরণ শিল্পী হরিহরণকে আপনারা 12 তারিখে দেখতে পাবেন। আর 15 তারিখে আসবেন শিল্পী শুভমিতার গান, এত মিষ্টি গান, সেগুলো কিন্তু আপনারা এখানে এই মঞ্চে শুনতে পাবেন 15 তারিখে। আর 17 তারিখে ফসিলস আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন কবে হবে 14 তারিখে হবার কথা ছিল, চেঞ্জ হয়েছে, আপনারা জানেন, আমরা জানিয়েছিলাম। সেটা 17 তারিখে, মানে একদম দুর্গাপুর উৎসবের শেষের দিন হবে। আচ্ছা, এরকম অনেক কিছু প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছেন বিখ্যাত সব শিল্পীরা। এছাড়াও দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গারও অনেক শিল্পীরা আছেন, বিখ্যাত শিল্পীরা, তারাও এই মঞ্চে গান গাইবেন। শুধু গান তো নয়, সাংস্কৃতিক নানান রকমের অনুষ্ঠানে ভরে উঠবে এই মঞ্চ, এখানে আপনারা দেখতে পাবেন। সবাইকে বলবো কেউ সন্ধ্যের পর ঘরে ঢুকে থাকবেন না, দুর্গাপুর উৎসবে চলে আসুন, মনও ভালো থাকবে, অনেক কিছু দেখা হবে। চলুন সামনের দিকে যাই, আরও অনেক কিছু হচ্ছে, ওইদিকে ঢাক বাজছে দেখতে পাচ্ছি। অনেকেই জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে একটু রিকোয়েস্ট করবো লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। দুর্গাপুর উৎসবের প্রথম দিন বলে কথা। আসানসোল থেকে রিনা সাউ কমেন্টস করছেন। আচ্ছা, আসানসোল উৎসব কালকে আমরা দেখিয়েছি, আপনারা দেখেছেন তো? যারা দেখেননি দেখে নেবেন। কালকে আসানসোল উৎসবে আমরা গেছিলাম রাত্রির বেলায়। আসানসোলের উৎসব সম্পর্কে আমরা ইনফরমেশন ওখানে লাইভে দিয়েছি। ইন্দ্রজিৎ দে কমেন্টস করছেন চিত্রালয় থেকে, থ্যাংক ইউ। তারক রুইদাস কমেন্টস করছেন দোহার কবে আসছে? আজকে আসবে, আজকেই তো চলে এসো। যদি দোহারের গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই আজকেই চলে এসো। দেখি আর কে আছেন, আর কে দেখছেন দেখি। সোমনাথ দাদা, প্রোগ্রাম কখন স্টার্ট হবে? একটু পরেই উদ্বোধনী অনুষ্ঠান হবে। এখানে মন্ত্রী মহাশয় থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, ডিএমসির চেয়ারপারসন থেকে শুরু করে আমার মনে সকলেই আসবেন। দেখা যাক কারা কারা আজকে উপস্থিত থাকছেন। তো আপনারা সবই এখানে দেখতে পাবেন। মিশন হসপিটালের এখানে দেখতে পাচ্ছি বড় স্টল, গৌরী দেবী হসপিটালের, এরকম নানান হসপিটালের কিন্তু পরপর এখানে শোনা আছে। এখানে ঢাকি দাদার থেকে শুরু করে এখানে আমি একটু দেখিয়ে দিই, আদিবাসী নাচ নৃত্য এখানে হবে। দুর্গাপুর উৎসব দেখুন, শুধু আনন্দের ঘটঘটা এই উৎসবে। সরাসরি আমরা দুর্গাপুর উৎসবের উদ্বোধন একদম হবে, সেখান থেকে লাইভে আছি। বিশিষ্ট ব্যক্তিরা আসবেন সব এক এক করে।
দেখতে পাচ্ছেন ঢাক বাজছে, আদিবাসী নৃত্য হচ্ছে এবং বিশিষ্ট ব্যক্তিরা আসছেন একে একে, কারণ এক্ষুনি হবে উদ্বোধন এই দুর্গাপুর উৎসবের আজকে প্রথম দিনেই। আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য, উদ্বোধনের দৃশ্য। দাদা প্রোগ্রাম কয়দিন হবে? প্রোগ্রাম 12 দিন হবে। এই দেখুন একদম প্যারাশুটটা, দুর্গাপুর উৎসবের কত বছর আমরা দেখেছিলাম প্যারাশুট, এবছরে প্যারাশুট উঠছে। দুর্গাপুর উৎসব 2024 লেখা আছে অনেকটা উপরে, আপনারা বুঝতে পারবেন না কারণ লাইট এত ঝলমল করছে ওখানটা। আচ্ছা এবারে একটু সামনে যাই, এখানে রাইডসগুলো দেখায় আপনাদেরকে। এইখানে অনেক রকমের দোকান, নানান রকমের রাইড সবই আছে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মলয় ঘটক মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী দুর্গাপুরের অন্যতম অভিভাবক, এই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক মাননীয় প্রদীপ মজুমদার মলয় ঘটক মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয়, সমস্ত মন্ত্রীরা কিন্তু আসছেন এখানে। মাননীয় অভিজিৎ ঘটক মহাশয় উপস্থিত হয়েছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলার প্রশাসক মন্ডলী, বিভিন্ন আধিকারিকরা। ঠিক এইদিকে রাইডস গুলো আছে, এইদিকে রাইডস গুলো আছে, নাগরদোল্লা থেকে শুরু করে সুনামি রাইডস থেকে শুরু করে সমস্ত কিছু এই দিকটায় আছে। দেখায় আপনাদেরকে। আপনারা জানেন সুনামি চুলা এসেছিল চিত্রালয়ের রথের মেলায়, এবছর দুর্গাপুর উৎসবে কিন্তু এসে গেছে। দুর্গাপুর উৎসব কিন্তু মানে ভীষণ বিখ্যাত হয়ে গেছে গত বছর থেকে, কারণ এত ভালো ভালো আর্টিস্টরা আছেন, এত জমাটি হয়। তো এই দিকটায় যায়, এদিকে 15 টাকার দোকান থেকে শুরু করে মানে মেলা যেমনটা হয় ঠিক সেরকম নানান রকমের দোকান এদিকে আছে। এই দেখুন একদম ঘরেও মানে বাড়ির জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে অনেক কিছু। সামনের দিকে যাই, আপনাদেরকে নাগরদোল্লা গুলো দেখাই, রাইডস গুলো দেখাই, তারপরে তো মূল মঞ্চের দিকে যাবোই, আপনাদেরকে দেখাবোই। প্রত্যেক দিন জমাটি প্রোগ্রাম হবে দুর্গাপুর উৎসবে। আপনারা অনেক জায়গা থেকে অনেকেই কমেন্টস করছেন, আপনারা সবাই লাইভটাকে শেয়ার করুন। চলুন সামনে যাই। আচ্ছা এইদিকে পরপর নাগরদোল্লা গুলো, রাইডস গুলো আছে, চলুন দেখাই। অনেকেই কমেন্টস করছেন। তানিয়া কুমার হবে হয়তো। আচ্ছা প্রোগ্রাম কখন স্টার্ট হবে? এক্ষুনি হবে, সবাই আসছেন দেখছেন। বিজন রয় কমেন্টস করছেন রাইডস কি আছে, এই যে রাইডস এর দিকটা। চলুন রাইডস গুলো দেখাই তাহলে আপনাদেরকে। 6টায় অফিসিয়াল টাইম, 5:49 বাজে, তার মানে এক্ষুনি শুরু হয়ে যাবে। আচ্ছা দাদা প্রথম দিন কে আসছে? আচ্ছা আজকে কোন অর্কেস্ট্রা জিজ্ঞেস করছেন? আজকে দোহার টিম, দোহার ফোক গানের যে টিম সেটা আপনারা দেখতে পাবেন। এই যে পরপর রাইডস গুলো, এগুলো সব একটু পরে চলতে শুরু করবে। দুর্গাপুর উৎসব তো সবে শুভ সূচনা এখন হবে আর কি। ফসিলস ব্যান্ড কবে আসছে দাদা কমেন্টস করছেন। শুভদীপ ব্যানার্জি 17 তারিখ আসছে, 14 তারিখে আসার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে 17 তারিখ হয়েছে। অলোক রুইদাস কমেন্টস করছেন কি প্রদীপ জ্বালান প্রোগ্রাম, মানে আপনারা বলছেন যে প্রদীপ জ্বালানোর প্রোগ্রাম, আই মিন গত বছর যেটা লক্ষাধিক প্রদীপ প্রজ্বলন হয়েছিল সেটা হবে না, মঞ্চে যেটা প্রদীপ প্রজ্বলন সেটা হবে। লক্ষাধিক প্রদীপ প্রজ্বলনটা এবছর হচ্ছে না। এরা অনেকের খুব ভালো লেগেছিল, আমারও খুব ভালো লেগেছিল, এবছর হলে আমাদেরও খুব ভালো লাগতো, কিন্তু হচ্ছে না। যাই হোক দাদা শুরু হবে কখন প্রোগ্রাম? এই যে একটু পরেই, বাপি মজুমদার অফিসিয়াল টাইম 6টা থেকে। চলুন দেখাই। প্রত্যেককে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা, দেখুন দোকানটার নাম হচ্ছে শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা, নামটাই কিন্তু এই ভীষণ ইউনিক। তো শিক্ষিত আলু ভাজা আপনারা খেতে চলে আসবেন এখানে। আসলে ওই যে স্প্রিং পটেটো সেগুলো পাওয়া যাবে এখানে, এখন সব রেডি করছে। প্রদীপ ধীবর কমেন্টস করছেন, সুভাষিস চক্রবর্তী কমেন্টস করছেন। কিছু নেম কি অ্যাড হলো? আর হ্যাঁ নেম তো অ্যাড হয়েছে, কালকে তো আমরা সেগুলো জানিয়েছিলাম যে কোন কোন আর্টিস্ট আসছেন, পুরো ফাইনাল লিস্ট দিয়েছিলাম, আজকেও বলে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই রাইডসে 80 টাকা করে টিকিট, দেখুন লেখা আছে। আমি রাইডসগুলো দেখিয়ে দিই, টিকিট যেগুলো লেখা আছে জেনে বলে দিচ্ছি, আপনারা এসে তো চড়বেন, আপনাদের সুবিধা হবে।
অনেকেই দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সকলকে একটু শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব। কারণ দুর্গাপুর উৎসব বলে কথা, এত ভালো উৎসব মানে প্রত্যেক গত বছর আপনারা দেখেছিলেন। হ্যাঁ, এটা অবশ্যই সিজন 2, এটা 100 টাকা। এই দেখুন নাগরদোল্লা, বড় নাগরদোল্লায় চাপলে যেটা টিকিট আছে 100 টাকা লেখা আছে। তো এই সব টিকিটের মূল্যগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এসে চড়তে পারবেন এই যে বড় নাগরদোল্লাটা। ওকে, চলো আর একটু সামনের দিকে যাই। অনেক কিছু আছে। 6 রাউন্ড, এটার কত প্রাইস দেখিয়ে দিই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন? আমি চণ্ডীদাসে। চণ্ডীদাসে থাকেন? বাচ্চা কি নিয়ে আজকে? হ্যাঁ, বাচ্চাকে ছেলে আমার। আচ্ছা আচ্ছা, ভালো লাগে দুর্গাপুর? হ্যাঁ, দুর্গাপুর আমি সার্ভিস করি এখানে। প্রত্যেকদিন প্রোগ্রাম দেখতে আসবেন? না না, প্রোগ্রাম সব দিন দেখা হবে না, হয়তো ডিউটি থাকবে না। ঠিকই ঠিকই, ইচ্ছে থাকলে উপায় নেই। ইচ্ছা থাকলে উপায় নাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে এই রাইসটা একটু দেখে নিই। 80 টাকা টিকিট, এটা হচ্ছে 80 টাকা টিকিট, 100 টাকা, 80 টাকা, এরকমই মোটামুটি সব টিকিটগুলো। আর এখানে একদম বাচ্চাদের জন্য এই যে মিকি হাউসটা, মিকি হাউস আজকে। তো এখানে আপনারা জানেন বাচ্চাদেরকে এখানে কত টাকা জেনে নিই। 50 টাকা টিকিট এখানে লেখা আছে, 50 টাকা হবে এটা। আচ্ছা, এরকম নানান রকমের রাইডস তো এসেছে, তো দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে এটাও দেখিয়ে দিই, এটাও 80 টাকা। ব্রেক ডান্স থেকে শুরু করে, আর সুনামি ঝুলাটা এখনো শুরু হয়নি। তবে এখানে যেটা আছে, ব্যাকে চাপলে এখানে আবার দুটো প্রাইস একটু দেখিয়ে দিই। গত বছর এই প্রাইস না নিয়ে খুব কনফিউশনে ছিল সবাই, যে কত 150 টাকা এবং 100 টাকা। ব্যাকের দিকে দুদিকে আছে, তো ওদিকে চাপলে 100 টাকা, আর সামনের দিকে চাপলে হচ্ছে 150 টাকা। আপনারা কোথায় চাপবেন, ব্যাকে না সামনে? 150 টাকা বেশি সামনে চাপলে। তো এটা হচ্ছে সুনামি ঝুলার এই বছরের প্রাইস, পরিষ্কারভাবে লিখে দিয়েছে যাতে কেউ কনফিউজড না হয়। নাহলে কেউ বলবে হয়তো 150, কেউ বলবে 100, এবারে কনফিউজড হয়ে যাবে, তখন প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য না পরিষ্কার করে লিখে দিয়েছে। এটা হয়েছিল, এই অসুবিধাটা একটু হয়েছিল মনে হয় একদম চিত্রালয় মেলার সময়, তার জন্য ওনারা একদম বড় করে লিখে দিয়েছেন। হ্যাঁ, চলুন আমরা এবারে একটু সামনের দিকটা যাই এবং তারপরে আবার মঞ্চের দিকে যাবো, কারণ মঞ্চে এবারে প্রদীপ প্রজ্বলন এবং সমস্ত কিছু হবে। চলুন সামনের দিকে যাই, ওইদিকে শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আর এই যে বাচ্চাদের গাড়িগুলো, এগুলো আছে। আপনারা পরে যারা জয়েন করেছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, আর একটু লাইভটাকে শেয়ার করবেন। দুর্গাপুর উৎসবের প্রথম দিন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দোহার আসবে, টিম দোহার। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখতেও আসবেন কাছে সামনাসামনি যারা থাকেন, যাদের আসা সম্ভব হবে চলে আসুন। দুর্গাপুর উৎসব আপনাদের সবার জন্যই। এই দুর্গাপুর উৎসবকে অবশ্যই সফল করার দায়িত্ব সবারই, দুর্গাপুরবাসীদের অবশ্যই আগে, আর বাকিরা যারা দুর্গাপুরকে সবাই ভালোবাসেন। অনেকের অনেক দূরেও আপনারা থাকেন, আত্মীয়রাও এখানে আছেন। তো দুর্গাপুর সবার জন্য, তো আপনারা সবাই কিন্তু যোগাযোগ করুন। নানান রকমের দোকান, এই দেখুন এটা 7 টাকার দোকান নাকি? 7 টাকা। এই দেখুন ছোটো ভাইটা বিক্রি করছে 7 টাকার সব, খুব ভালো। যা নেবেন 7 টাকা, চলে আসবেন এখানে 7 টাকার জিনিস কিনতে চলে আসবেন। সত্যি ওনার প্রত্যেক দিন এই 12 দিন এই দোকানে থাকবে, এখানেই বাড়ি হয়ে যাবে 12 দিনের জন্য, এটাই বাড়ি হয়ে যাবে, সারাক্ষণ এখানে থাকতে হবে। আর এই যে এখানে নানা রকমের ফুলের দোকান, এই দেখুন প্রচুর ফুলের আর কি এখানে সম্ভার বলতে পারেন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এখানে আছে টেবিল ক্লথ থেকে শুরু করে, পাপোশ থেকে শুরু করে, অনেকে বলছিলেন না কার্পেট, এখানে ছোটোখাটো কার্পেটও আছে, এবং হ্যাঁ ব্ল্যাঙ্কেটও আছে, বড় কার্পেটও আছে, ব্ল্যাঙ্কেটও আছে, এবং অনেক জিনিস এখানে আছে। আসলে এত যেহেতু দোকান হয়েছে, একই রকমেরও অনেক দোকান আছে, তো সেই জন্য না দামটাও আপনারা কমে পাবেন, জানেন তো, কারণ কম্পিটিশনের ব্যাপারটাও তো থাকে, তো সেই জন্য দামটাও অনেক কম হয়ে যায়। সেই জন্য দুর্গাপুর উৎসবে আসুন, অফার থাকে ওই জন্য এত, এবং ভালো জিনিস পাওয়া যায় কম দামে। সিজন থেকে দেখছি বলছেন আচ্ছা, মনের মানুষ প্রোফাইল দিয়ে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। রানাঘাট থেকে বাপি মজুমদার, থ্যাংক ইউ। কত তারিখ অবধি থাকে মেলা? থাকবে হচ্ছে 17 তারিখ অবধি। আর রানাঘাটেও তো রানাঘাটের উৎসব হয়, তাই না? রানাঘাটে উৎসব হয়, একটা বই মেলা না রানাঘাট উৎসব কিছু একটা হয়, যেটা খুব বড় করে হয়। বাপি মজুমদার রানাঘাট থেকে বলছেন, আপনি কমেন্টসে জানান তো। রানাঘাটে খুব ভালো এরকম দুর্গাপুর উৎসবের মতোই হয়, একটা বড় উৎসব এই সময়ই হয়। এটা তারিখটা আবার বলে দিই, 6 থেকে 17, 6 তারিখ থেকে 17, মানে আজকে শুভ উদ্বোধন হবে এক্ষুনি। আর উদ্বোধনের পর থেকে প্রত্যেক দিন প্রোগ্রাম, নানান রকমের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন প্রতিদিন। আর তারপর
17 তারিখ শেষ, 17 তারিখে আসবে ফসিলস। প্রত্যেক দিন ভালো ভালো শিল্পীদের প্রোগ্রাম। দুর্গাপুর উৎসবের এই একটা স্পেশালিটি, যেটা প্রত্যেক দিন ভালো ভালো শিল্পীদেরকে নিয়ে আসেন। আর বিশেষ করে প্রচুর কলকাতার অনেক শিল্পী, মুম্বাই আর্টিস্ট, মুম্বাইয়ের শিল্পী। দুর্গাপুর উৎসবের চমক থাকে প্রচুর। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দিকটা, মঞ্চের দিকে যাচ্ছি। শিক্ষা থেকে সংস্কৃতি, খেলাধুলা থেকে বিনোদন, সমাজনীতি থেকে রাজনীতি, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষজন যারা এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে, আপনাদের সকলকে প্রাণ ভরা অভিনন্দন জানাই। এবার আমরা একবার মঞ্চে চলে যাব, মঞ্চের কাছে। ইংরেজি নতুন বছর মঞ্চে এবারে সেই উদ্বোধন থেকে শুরু করে সবই হবে। আপনারা সবাই একটু শেয়ার করে দিন প্লিজ, আর একটু বেশি সংখ্যক মানুষকে যাতে আমরা দোহারের প্রোগ্রামও দেখাতে পারি। নতুন বছর আপনাদের প্রত্যেকে ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক। এখনো অনেক দোকান, অনেক স্টল আছে যেগুলো আমরা এখনো ভিজিট করতে পারিনি, কারণ অনেকটা বড় তো দুর্গাপুর উৎসব। দুর্গাপুর উৎসব বিশাল বড় করে হয়। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই উৎসবের শুভ সূচনা হবে এবং তারপরে আজ প্রথম দিনের সঙ্গীত পরিবেশনায় বাংলা ব্যান্ড দোহার। বাংলার শুধু লোক সংস্কৃতি নয়, বাংলার পাশাপাশি সারা ভারত। মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মঞ্চ। এই মঞ্চেই চলবে প্রত্যেকদিন অনুষ্ঠান। মঞ্চের সামনেই যাচ্ছি আপনাদেরকে মঞ্চটা একটু ভালো করে দেখানোর জন্য। সোনা মাটির যে গন্ধ এবং বাংলার লোক সংস্কৃতিকে বিজন জয়দেব থেকে দেখছি, বলছেন রিনি চক্রবর্তী, কালিকা প্রসাদ ভট্টাচার্যের দোহার মনি আজকের অনুষ্ঠানের অতিথি শিল্পী কমেন্টস করছেন। থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন। শিল্পীরা ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছেন। সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে তাদের আমরা অভিনন্দন জানাই। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠান শুরু করব। সকলের কাছে আমরা সহযোগিতা প্রত্যাশা রাখি। একদম মঞ্চের সামনে যাচ্ছি, আপনাদেরকে ওখান থেকে প্রোগ্রাম যাতে ভালোভাবে দেখাতে পারি সেটার চেষ্টাই। আমাদের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে যে আসন রয়েছে, দোহারের অনুষ্ঠান আজকে এখানে শুরু হবে, এখানেই হবে, এই মঞ্চতেই হবে। উদ্যোগী, ব্যবসায়ী, সংবাদ মাধ্যমের বন্ধু, শিল্প সংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের লাইভটা। দুর্গাপুর উৎসব 2024 অনেক চমক এই বছর নিয়ে এসে গেছে, আপনারা জানেন। সেগুলো দেখানোর জন্য একদম সামনে আমরা bengal.com থেকে প্রত্যেকের উপস্থিতির মধ্যে দিয়ে মঞ্চের সামনে চলে এসেছি। রাজশেখর দা একদম মঞ্চে আছেন, সঞ্চালনা খুব ভালো করেন। গত বছরও দেখেছিলেন, দেখেছিলেন এবং এই বছরও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে গেছেন যারা বাড়িতে বসে কিংবা আপনার হাতে মুঠো ফোনে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা দেখছেন সরাসরি লাইভ, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। যে সমস্ত বিক্রেতা, দোকানদার, দর্শক, শ্রোতা বন্ধু যারা ইতিমধ্যে প্রথম দিনের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে দুর্গাপুর ইন্ডাস্ট্রির তরফে, কারণ প্রোগ্রাম আর একটু দুর্গাপুর উৎসব কমিটির তরফে আমরা অভিনন্দন জানাই দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যাদের বিশেষ সহযোগিতায় এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো, সেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর পুলিশ এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে যে সমস্ত আধিকারিক যারা আমাদের মধ্যে ইতিমধ্যে এসেছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই সারা বিশ্বের মঙ্গল কামনায় মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করব। কয়েক মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। যারা যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে আসন গ্রহণ করবেন এবং সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আর একটুখানি পরেই আর কি মঞ্চে আসবেন বিশিষ্ট ব্যক্তিরা এবং উদ্বোধন, শুভ সূচনা এই দুর্গাপুর উৎসবে, সেটা আপনারা এখানেই দেখতে পাবেন। আর ইতিমধ্যে আসছেন গেস্টরা। এই যে দর্শক আসন আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দর্শক আসন এখানে, এবং সেগুলো কিন্তু কিছুক্ষণ পরেই ফুলফিল হয়ে যাবে। কারণ প্রথম দিন এবং দারুণ চমকটা আছে অবশ্যই দোহারের ব্যান্ড, বাংলা ব্যান্ড, এত ভালো প্রোগ্রাম। আপনারা জানেন দোহারের ফোক সং এত ভালো হয়,
তো আমরা এর আগেও বিষ্ণুপুর উৎসব, বিষ্ণুপুর মেলা থেকেও দেখিয়েছিলাম আপনাদেরকে। আর দুর্গাপুরে বিশিষ্ট ব্যক্তিদের সমাগম অবশ্যই এক্ষুনি আপনারা দেখতে পাবেন। ভালো আছো? একদম আনন্দ রয়, ভালো আছি, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। অনেকেই কিন্তু দর্শক আসনে বসে গেছেন, দেখতে পাচ্ছেন। আর একটু পরেই মঞ্চেও ভরে উঠবে, একদম চাঁদের হাট বসবে এখানে। কি সুন্দর লাইটগুলো দিয়েছে না, সুন্দর লাইট দিয়েছে কিন্তু, লেজার লাইট ঝকমক করছে পুরো মঞ্চ জুড়ে। মঞ্চটা বেশ বড় মঞ্চ। ওই হ্যাঁ না না আগে তো বললে নাকি ওয়াও, দারুণ লাইটিংয়ের চমক আছে কিন্তু আজকে মঞ্চে, দেখতে পাচ্ছেন তো। এরকম প্রচুর লেজার লাইট দেওয়া হয়েছে এবং এই বছর মঞ্চটা বেশ বড় করেছে, তো বেশ ভালো করেছে। আরও আগের বছর, গত বছরও করেছিল, কিন্তু এই বছর মঞ্চটা একটু বড় হয়েছে, কারণ এটা আলাদা করে অস্থায়ী মঞ্চ একটা করা হয়েছে। আর ওখানে যে মঞ্চটা ছিল তার উপরেই করা হয়েছিল, তো খুব ভালো হয়েছে এবারে। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বলবো সামনে থেকে এসে দেখবেন, কারণ প্রত্যেক দিন কিন্তু চমক থাকছে প্রচুর এই দুর্গাপুর উৎসবে। ভিড় তো হবেই অনেক, এখন সবে 6টা বাজে এবং একটু পরেই আপনারা দেখতে পাবেন যে প্রচুর মানুষের উপস্থিতি এখানে। সবাই রেডি হয়ে নিচ্ছেন, যারা মঞ্চে উঠবেন একটু পরেই তারা এই মঞ্চে হ্যাঁ মানে কেউ হয়তো মানে শিল্পীরা আছেন, পেছনে আছেন দোহারের টিম আর কি এখানে। এবং দোহারের টিমটা কিছুক্ষণ আগে উঠেছিলেন, মানে পুরো স্টেজটাকে টেস্ট করার জন্য, আই মিন পুরো সেট আপটার জন্য ওনারা একবার উঠেছিলেন। যাই হোক, তারপরেই আমরা শুরু করলাম লাইভটা। তো একটু পরে আপনারা দেখতে পাবেন হয়তো দোহারের টিমকে কিছুক্ষণ পরেই হয়তো উঠবে, কারণ এই যে যেটা মানে প্রথমে যেটা উদ্বোধনী অনুষ্ঠান সেগুলো হবে, তারপরেই তো অনেকটা পরেই তো প্রোগ্রামটা শুরু হবে। তো ততক্ষণ আপনাদেরকে তো অপেক্ষা করতেই হবে দেখার জন্য দুর্গাপুর উৎসব। আপনারা দেখুন প্রত্যেকদিন bengal.com থেকে, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। অনেক সংখ্যক দর্শক আপনারা আছেন ইতিমধ্যে, আমাদের 1,02,000 দর্শক সংখ্যা আমাদের পরিবারের সদস্য সংখ্যা bengal.com-এর। শুধু তাই না, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা অনেক ভালোবাসেন, মানে শুধু পেজটা হয়তো ফলো করেছেন 1,02,000 জন, কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ অনেক ভিডিও আপনাদের দেখেন, কোনোটা মিলিয়ন মানুষও দেখেন, তার মানে অনেক সংখ্যক আর কি সদস্য সংখ্যা আমাদের bengal.com-এ। আর আপনারা অনেক ভালোবাসেন বলেই আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন। আর সবাইকে আমার একটাই রিকোয়েস্ট থাকে, প্রত্যেকটা লাইভে এসে এটাই রিকোয়েস্ট থাকে, একটা শেয়ার আপনাদের কাছে আশা করি, যাতে বেশি বেশি দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই সমস্ত ইনফরমেশনগুলো, অনেকে যাতে যুক্ত হতে পারেন এই পরিবারে, সেইটার জন্য আমরা বারবার বলি আপনাদেরকে। আপনারা এইভাবে সঙ্গে প্রত্যেক দিন থাকুন। দুর্গাপুর উৎসবের প্রত্যেকটা মুহূর্ত তো হয়তো প্রত্যেকটা মুহূর্ত দেখানো সম্ভব না, কিন্তু বেশিরভাগ ভালো ভালো মুহূর্ত আপনাদের কাছে দেখাবো bengal.com থেকে, সঙ্গে থাকবেন। এই হচ্ছে দর্শক আসন, এই সামনের দিকে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো VIP আসন। এবং তারপরে আরও অনেক চেয়ার আছে, প্রচুর চেয়ার আছে, মানে অনেক মানুষ একসাথে বসতে পারবেন এখানে। নিতু দুর্গাপুর থেকে দেখছেন, পঙ্কজ ঘোষ বলছেন গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং। সবাই এভাবে সঙ্গে থাকুন এবং পেজটাকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী আমরা লাইভগুলো যখন আসবো নোটিফিকেশনও আপনাদের কাছে চলে আসে। যারা করেননি আবার চেক করে নিন, হয়তো ফলো করেনি, অনেকে ভুলেও গেছেন, তো একটু ফলো যদি না করা থাকে ফলো করে দিন পেজটাকে, bengal.com-কে ফলো করে রাখুন, যাতে আমরা অনেক সংখ্যক দর্শককে একসাথে দেখাতে পারি সমস্ত কিছু, বিভিন্ন রকম কন্টেন্ট আমরা নিয়ে আসি। কোথায় হবে দাদা? আচ্ছা, লোকেশনটা আপনি জানেন না, বান্টি কমেন্টস করছেন। এটা দুর্গাপুরের একদম চিত্রালয় যে মেলা ময়দান, কুমারমঙ্গলম পার্কের উল্টো দিকে রাজীব গান্ধী স্মারক ময়দান, ঠিক সেখানে হচ্ছে। সোমনাথ মজুমদার কমেন্টস করছেন গুড ইভিনিং।
চেয়ারগুলো ভাবছেন ফাঁকা, একটু পরে দেখবেন আমরা যখন প্রোগ্রাম দেখাবো তখন দেখবেন যে এই চেয়ারগুলো সব ভর্তি হয়ে যাবে, সব ভর্তি হয়ে যাবে। অলরেডি মানুষ এখন কি করছেন বলুন তো, মেলার দিকে ঘুরছেন। দুর্গাপুর উৎসব তো এখনো প্রোগ্রাম যেহেতু শুরু হয়নি সেই জন্য এখনো বসেনি কেউ, কিন্তু সবাই কিন্তু মেলার দিকে ঘুরছে, কেমন বসেছে দুর্গাপুর উৎসবের মেলা সেটা দেখছে। আর প্রত্যেক দিন যেহেতু প্রোগ্রাম আছে সেই জন্য প্রত্যেক দিনই হবে খুব ভিড় এখানে। পুরো সেট আপ চলছে মঞ্চে সেট আপ হয়ে গেলেই একটু পরেই শুরু হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান 2024-এর দুর্গাপুর উৎসব। আশা করছি সবার ভালো লাগছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরের লাইভে আমরা পুরো প্রোগ্রাম দেখাবো। তার জন্য পরের লাইভটাও কিন্তু আপনারা দেখবেন, শেষ অবধি দেখবেন। এখনকার মতো বাই।